বৃষ্টি টিষ্টি পড়লে তাহলে চলে আসিস। হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে থাকবি, রোদে থাকিস না, বিদ্যুৎ চমকালে দেখবি, খুব সাবধান। আর খেয়ে নিবি কিন্তু। বন্ধুরা, ছেলে কাজে চলে গেল। তো এই তো সকালে কাজে গেল, এখন কখন আসবে তা নেই ঠিক। তো চলো ব্লগটা চালু করলাম। দেখো আমাদের, দেখো পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে, দেখো চারিদিকে জঙ্গল জঙ্গল। তো বন্ধুরা, এখন থেকে ব্লগটা চালু করছি, মাই লাইফ মাই ফ্যামিলি BMB। তো আজকে বুধবার, তো আজকে কী কী কাজ করব, কী কী বাজার করব, সব কিছু শেয়ার করব। তো সঙ্গে থাকো। এখন বৃষ্টি পড়ছে না, বৃষ্টিতে দেখো গাছগুলো কি বড় 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 হয়ে গেছে, পুরো বড় বড় হয়ে গেছে। আর আমাদের না অনেকগুলো কলার গাছ, মানে কলার কাঁদি হয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে একটা কলার কাঁদি দেখতে পাচ্ছ, আর এখানে একটা কলার কাঁদি। দেখো এই একটা কলার কাঁদি, ওই যে কাঁদি হয়েছে, আরও একটা ফুল বেরিয়েছে। তো জঙ্গলে ঢাকা পড়ে যাচ্ছে, কলার কাঁদির জঙ্গলে পুরো ঢাকা পড়ে যাচ্ছে, একটা ফুল বেরিয়েছে। হ্যাঁ তো চলো। আর লেবুগুলো দেখো কত বড় বড় হয়েছে, দেখো কত বড় বড় হয়েছে। তো লেবুগুলো একটু হলুদ হয়ে গেলে তারপরে পারবো। আর একটা দুটো পড়ে পড়ে যাচ্ছে, সেগুলো আমরা তুলে তুলে খাচ্ছি। গাছের থেকে পারছি না, কেন গাছের লেবুগুলো এখনও কাঁচা আছে। তো দেখো পেঁপে গাছগুলো দেখো, এই যে দেখো পেঁপে দেখতে পাচ্ছ, দেখো নতুন পেঁপে গাছ হয়েছে। তো চলো তোমাদেরকে গাছগুলো শেয়ার করলাম। তো চলো বাসি কাজগুলো সেরে নিই, তো সঙ্গে থাকো। পুরো গাছটাকে কেটে দিয়েছো, নিচটাকেও কাটছো? মাথাটা কাটো, মাথাটা। তো দেখো বন্ধুরা, দেখো এই গাছে দেখো পুরো পোকা ধরে গেছে, সাদা সাদা। হ্যাঁ পুরো গাছ নষ্ট করে দিচ্ছে। তো তোমাদের কাকু এখন গাছটাকে পুরো ছেটে দিচ্ছে, দেখো এই যে ছেটে দিচ্ছে কাকু। এই দেখো পুরো গোটা গাছটাকেই কেটে ফেলে দিয়েছে, গোটা গাছটাকেই কেটে ফেলে দিয়েছে। তো দেখো সাদা ফুলের গাছ। এটা নিচ থেকে কেটে ফেলে দাও, এটা আবার হয়ে যাবে, তো আবার এখানে ঝাঁক বেরোলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, বুঝেছো তো। বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছি। তো দেখো শাড়ি পরে আছি আমি বাজার ছাড়া আর কে বাজার করবে বলো। তো দেখো এই যে মাছ নিয়ে এসেছি, দেখো এই যে। তো মাছটা ঢেলে রেখেছি, গরম তো, যা গরম, ভ্যাপসা গরম দিয়েছে, বা মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো এইদিকে আবার কাকু চা দিয়েছে, চাটা খাই। তো দেখো এখন কাকু চা খাচ্ছে, আর আমাকে চা দিয়েছে। তো দেখো চাটা খাই, সকালে 1 কাপ চা খাওয়া হয়ে গেছে, আবার এখন চা খাবো, দিয়ে মাছগুলো ছাড়াবো, ধোবো। তো সঙ্গে থাকো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। গ্যাস লাইটটা খারাপ হয়ে গেছে, তো একটুখানি মুখটা ঘষে দিচ্ছি, দেখো ছুরি দিয়ে। রাত্রের তরকারিটা আছে, একটু গরম করব, গরম করে গ্যাসটা মুছবো, আর রান্নাঘরের তাকগুলো মুছবো, রান্নাঘরটাও মুছবো, আর রান্নাঘরটা একটু গোছাবো। জ্বলছেই না। জ্বলে গেছে। তো রাত্রে তরকারিটা রয়েছে, গরম করবো, গরম করে রেখে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব।
রাত্রে বাসনগুলো মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো এখন গুছিয়ে রাখছি তাকে। গ্যাসটা মুছবো বা বাসি তাকগুলো মুছবো, তরকারিটা গরম হয়ে গেছে। তো আমার গ্যাসও মোছা হয়ে গেল, আর বাসি তরকারি একটু ছিল ওটাও গরম করে দিলাম। তো বাসি রান্নাঘরটাও আমার মোছা হয়ে গেল। এবার আমি চান করব, তারপর আমি রান্না বসাবো। তো তোমরা সঙ্গে থাকো। তো দেখো বোতলগুলো ভর্তি করব, বোতলগুলো ভর্তি করে রেখে তো ফিল্টারে জল নেই। তো চলো, বোতলগুলো ভরা হয়ে গেছে, বোতলগুলো চিপি লাগিয়ে দিয়েছি। বাসির রান্নাঘরটা মোছা হয়ে গেছে, গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে। তরকারি, বাসি তরকারিটা গরম করে রেখেছি, ওখানে জল ভরা আছে বোতল, বাসনের তাক ফাক গুছিয়ে রেখেছি। এবার আমি চান করতে যাব। তো এখানে আমি মাছটাকে ধুয়ে বেছে তারপরে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। তো তোমার কাকুর জন্য শসাটা কাটবো, শসাটা কেটে তারপরে যাব চান করতে, জলখাবারটা রেডি করে তারপরে। তো শসাটা কাটা হয়ে গেছে, ধুয়ে রেখে দিচ্ছি। তো কাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো এখানে সব রেডি করে দিলাম, কাকুর নুন লাগে, কাঁচা লঙ্কা লাগে, শসা লাগে, সব কিছু রেডি করে। আর এই যে এটা এখানে রেখে দিলাম। তো মুড়ি বার করে কাকু খেয়ে নেবে। তো আমি এখন চান করতে যাচ্ছি, এসে আমি রান্না করব। তো আমার চান হয়ে গেছে, আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো এখানে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে তরকারি বসিয়ে দিলাম। তো চলো, তরকারি আর ভাতটা হোক, আর ততক্ষণ আমি মুড়ি খেয়ে নেবো। তো দেখো ছাতু আর আম মুড়ি নিয়েছি। কারা কারা এরকম খাবার খাও কমেন্টে জানাবে। ছাতু, মুড়ি আর পাকা আম। করলা চচ্চড়ি বসিয়ে দিচ্ছি। দেখো 5 ফোড়ন নিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো করলা চচ্চড়িটা বসিয়ে দিলাম। করলা চচ্চড়িতে কচু, আলু আর করলা দিয়ে তরকারি করব। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো আস্তে হোক, আর আমি ততক্ষণ জলখাবারটা খেয়ে নিই। তো এখানে দেখো আম নিয়েছি, চিনি নিয়েছি, মুড়ি নিয়েছি আর ছাতু নিয়েছি। কারা কারা এরকম খাও কমেন্টে জানাবে। হয়ে গেছে করলা তরকারি চচ্চড়ি আর ভাত
হয়ে গেছে। আর আমি স্টোভ চালিয়েছি, মাছের তরকারি করবো। তো দেখো স্টোভ জ্বালিয়েছি, মাছের তরকারিটা করবো। আর আমি তো স্টোভেই মাছ রান্না করি, স্টোভের মধ্যে মাছ মাংস সবই করি। তো এখানে আমার মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এটা আমাদের ভাত দিয়ে ভাজা খাওয়া হবে। আর এটা বেগুন দিয়ে আলু দিয়ে মাছের একটু ঝোল ঝোল করবো। এটা বেগুন দিয়েছি, আলু দিয়েছি, একটু মাখা মাখা তরকারি। উঠে গেলেই নামিয়ে নেব। আজকে করলা চচ্চড়ি আর এই চুনো মাছের ঝাল আর এই চুনো মাছ ভাজা, এই আজকে মেনু। এইখানে করলা চচ্চড়ি আর ভাত। মাছ কুচো মাছ ভাজা। বেগুন দেখে তোমাকে দিতে হবে, দেখো। ঠিক আছে বাপি, ভাজা মাছটা ইয়েটা তিতোটা সরিয়ে নে। তো এতগুলো বাসন মেজেছি, এই বাসনগুলো পুরো জল ঝরে যাবে, তারপর আমি এই তাকে রেখে দেব। আর এখন আটা মেখে রুটি করব। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো রান্নাঘরে এসে গেছি, এসে রান্নাঘরে বাসনগুলো মাজছি, মাজা হয়ে গেছে। তো বাসনগুলো এখন ধুয়ে ফেলছি। তো রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে আটা মাখবো, তারপরে রাত্রে রুটি করব। তরকারি করা আছে, ওই চুনো মাছের তরকারি করা আছে, ওটা রাত্রে হয়ে যাবে। সারাদিনের কাজ শেষ হলো, আর আটা মেখে রুটি করব, তারপরে ওদেরকে খেতে দেব। তো এখন বাজে 9:30, আর খাবো তো 10:30টায়। আটা মেখে রুটি করলেই ব্যাস সারাদিনের কাজ শেষ। কি করছো গো? এই তো রুটি করছি, এই খেতে দেবো তোদেরকে। এই রুটিটা বানিয়ে নিই, তারপরে তোদেরকে খেতে দেবো। তেল রুটি হবে নাকি? না না, তেল রুটি না, শুকনো রুটি। না, তেল তেল গন্ধ বেরাচ্ছে তো, এইটাই বলবো। এখানে ভিডিওটা শেষ করছি। রুটি হয়ে গেলেই ওদেরকে খেতে দিয়ে দেব। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর পাশে থেকো, কাকিমার পাশে থেকো।
কাকুর পাশে থেকো, চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, তোমরা একটু পাশে থাকবে। বাই, গুড নাইট, আজকের মতন বিদায়।